এইটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা ছোটবেলা থেকে শুনেছি, দেখেছি বা জেনেছি ইসিআই মানে নিরপেক্ষতা, কিন্তু আজকে দেখছি ইসিআই মানে ইলেকশন কমিশন মানে পক্ষপাতিত্ব। আজকের বিজেপির কথাই পক্ষপাতিত্ব করে আজকের কিভাবে তৃণমূলের নেতা কর্মীদেরকে ধমকানো যাচ্ছে। আমি একটা তৃণমূলের প্রার্থী, জোরাবল ছিলেন প্রার্থী, আমার অফিসে এসে ধমকানোর চেষ্টা করেছে, আমার বাড়ি থেকে ধমকানোর চেষ্টা করেছে, আমার অফিসে এসে প্রথমে আমার সিকিউরিটি ধমকানোর চেষ্টা করেছে। আমি যখন জানতে পারি, যখন আমি বাইরে বেরিয়ে চেঁচামেচি করি, তখন ওরা চলে গিয়ে আমার পাড়ায় গিয়ে, আমার বাড়ির কাছে গিয়ে, মায়েদের কাছে, মহিলাদের কাছে গিয়ে ধমকানোর চেষ্টা করেছে। কিন্তু এই ধমকানো চমকানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা ভয় পায় না। আমরা মাথা নত করবো গণদেবতার কাছে, সাধারণ মানুষের কাছে। আমরা ওই দিল্লির পুলিশ, দিল্লির সিআরপিএফ, বিজেপির দালাল ইসিআইয়ের কাছে আমরা মাথা নত করবো না। আমরা বাংলার মানুষ। বাংলায় নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছে, মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছে, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম করেছেন। সেই মাটিতে ওই দিল্লির বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। আগামী দিনে ফলতার মানুষ ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেবে, বিজেপির জামানা জব্দ করে দেবে। এই অজয় পাল শর্মা কি তাহলে নির্দিষ্ট কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করছে? 100%। একটা অজয় পাল শর্মার উনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কোনো এখতিয়ার নেই যে উনি সশরীরে কারোর বাড়িতে গিয়ে থ্রেট করা, কোনো এলাকায় গিয়ে থ্রেট করা, ওনার এখতিয়ার নেই। ওনার কিছু প্রবলেম থাকলে উনি লোকাল যে এসপি আছে, এসপিকে জানাতে পারে, কিংবা লোকাল থানা আইসিকে জানাতে পারে। ওনার কোনো এখতিয়ার নেই যে উনি সশরীরে গিয়ে কাউকে ধমকাবে, চমকাবে, থ্রেট করবে। এটা আইন অবৈধ। আর বিজেপির কালচার তো আইনের ঊর্ধ্বে কাজ করা, সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করে, মিডিয়া কাছে শুধু সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলুন তো, আজকে অর্জুন সিং কীভাবে নোংরামি করছে, কীভাবে গন্ডগোল করছে, মুস্তানি করছে, দাঁড়ি করছে, সেখানে কোনো চমকানো হচ্ছে না। কিন্তু আজকে ফলতায় শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। আপনারা মিডিয়া বলুন তো, যখন থেকে আজকের ইসিআই ঘোষণা করেছে, ভোটের ঘোষণা হয়েছে পশ্চিমবাংলায়, তখন থেকে আজকের দিন পর্যন্ত আপনারা ফলতার কোনো ঘটনার কথা আপনারা জেনেছেন বা শুনেছেন বা দেখেছেন যে ফলতায় কোনো গন্ডগোল হয়েছে, মারপিট হয়েছে, অশান্তি হয়েছে? না। এরা জোরপূর্বক বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে বিজেপির নেতাদের কথাই আজকের আমাকে ধমকানোর চেষ্টা করছে। কিন্তু এইভাবে ধমকে আমাদেরকে রুখে রাখতে পারেনি আর পারবে না। আমরা 2024 সালে বিজেপির গণতান্ত্রিক পদ্ধতিতে কোমর ভেঙেছিলাম, এবার 2026-এ গণতান্ত্রিক পদ্ধতিতে মাথা ভেঙে দেবো, যাতে আগামী দিনে ফোনা তুলতে না পারে। দাদা, আরেকটা বিষয় বারে বারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এই ভিডিওর পরে আপনি নাকি ঘর ছাড়া, নাকি পলাতক হয়ে গেছেন। তা আপনি কি দেখছেন? আপনি বলছেন, প্রশ্ন করছেন, তা আপনার প্রশ্নের উত্তরটা আমি সচোখে দেখতে পাচ্ছি। আমরা দুটো চোখ তো, আমি দেখতে পাচ্ছেন তো?